ডক্টর জাকির, ঈদের দিন একজন মুসলিম আরেক মুসলিমকে কিভাবে শুভেচ্ছা জানাবে? আর এছাড়াও এটা কি বলার অনুমতি আছে, ঈদ মুবারক? শুভেচ্ছা জানানোর কথা যদি বলেন, এটা সুপারিশ করা সুন্নাহ যে মুসলিমরা একে অন্যকে শুভেচ্ছা জানাবে ঈদের দিন, কারণ এটা একটা উৎসবের দিন। আর ফতে আল বারি অনুযায়ী 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 446, সাহাবীগণ আমাদের নবীর সহচর ঈদের দিনে একে অন্যের সাথে দেখা হলে তারা বলতেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মানে আল্লাহ আমার এবং আপনার দোয়া কবুল করুন। কারণ রমজান হচ্ছে রোজা পালনের মাস, সবাই দোয়া করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর রহমত চায় বিভিন্ন দোয়া করে। আর এই মাস শেষ হলে তারা বলছেন আল্লাহ যেন আপনার আমার দোয়া কবুল করেন। এটাই শুভেচ্ছা জানানোর সবচেয়ে ভালো আর বিশুদ্ধ উপায়। এখন ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানানো যাবে কি না, এটা বেশি বলা হয় ভারত আর পাকিস্তানে। এটা অনেকটা একে অন্যকে অভিনন্দন জানানোর মতো। মোবারক মানে আশীর্বাদ পাওয়া, ঈদ মোবারক মানে এটা হোক একটা আশীর্বাদের দিন। তবে এটা দিয়ে সাধারণত অভিনন্দন জানানো হয়, এটা কোনো সুন্নত না। ঈদ মোবারক বলাটা কোনো সুন্নত না, তবে এটা হারাম বা মাকরু না, বলা যায় মুবাহ মানে ঐচ্ছিক। কারণ যদি বাংলায়ও বলেন আপনি যেন আশীর্বাদ পান, এতে কোনো সমস্যা নেই, এটা ঐচ্ছিক। তবে শুভেচ্ছা জানানোর সঠিক নিয়মটা হচ্ছে যেভাবে সাহাবীগণ বলেছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ যেন আপনার এবং আমার দোয়া কবুল করেন। ওকে, জাযাকাল্লাহ খায়ের।